শীতের সময় পকোড়া খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আজ তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে তৈরি একটি দারুণ স্বাদের পকোড়া রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। এই ফুলকপি পকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। তারপরে এতে 1 টিস্পুন লবণ ও 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর দেখুন আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি, এগুলিকে একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। তারপর এগুলিকে আমি এই হলুদ নুন জলেতে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই হলুদ ও নুনের জলেতে ফুটিয়ে নেব। তারপর এগুলো কিন্তু আমি তুলে নেব। এগুলি কিন্তু সেদ্ধ করা চলবে না, জাস্ট কিছুক্ষণের জন্য এগুলি একটু জলে ফুটিয়ে তুলে নিতে হবে। এরপর দিয়ে দেবো এতেও 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, সামান্য কিছু ধনেপাতা কুচি ও একটি কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গোটা জিরা, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা ও এরপর এতে দিয়ে দেবো 2 টিস্পুন বেসন ও 2 টিস্পুন চালের গুঁড়ো। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও 1/4 টিস্পুন খাবার সোডা। তারপর এগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলি প্রথমে আমি একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে খুবই অল্প অল্প করে জল দিয়ে এগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে এই সমস্ত পকোড়ার ব্যাটারটি তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে এতে আরো কিছুটা বেসন ব্যবহার করতে পারো, আর তোমরা যদি রসুন পছন্দ না করো তাহলে শুধু আদা পেস্ট ব্যবহার করতে পারো। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এরপর এতে আমি এই পকোড়াগুলি দিয়ে দেবো। পকোড়াগুলি দিয়ে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এগুলি খুব ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজার দরকার নেই, তাহলে খুব তাড়াতাড়ি এগুলি পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এগুলিকে ভেজে নিতে হবে। এরপর আমি এগুলি কিন্তু ধীরে ধীরে লাল হয়ে আসা অবধি ভেজে নেব। আর উল্টে পাল্টে এগুলিকে টাইম নিয়ে একটু ভেজে নিতে হবে। এখন দেখুন আমার এই পকোড়াগুলি পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। তাই এগুলি আমি কড়াই থেকে খুব ভালোভাবে তেলটাকে ঝাড়িয়ে নিয়ে তুলে নেব। এভাবে সমস্ত পকোড়াগুলি আমি কিন্তু কড়াই থেকে তুলে নেব। তোমরা এই পকোড়াগুলি কিন্তু টমেটো সস ও ধনেপাতার চাটনির সাথে গরম গরম সার্ভ করতে পারেন, অথবা এগুলি কিন্তু গরম গরম চায়ের সাথেও পরিবেশন করে সকলকে খাওয়াতে পারেন। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।